সংক্ষিপ্তভাবে মহাভারতের কথা বনপর্ব। আজকের পর্বে পতিব্রতা স্ত্রী এবং কৌশিক ব্রাহ্মণের কথা। ধুন্ধুমারের কাহিনী শোনার পর মহারাজ যুধিষ্ঠির মহর্ষি মার্কণ্ডেয়কে বললেন, মহর্ষিবর, আমি এখন পতিব্রতা নারীদের সূক্ষ্ম ধর্ম এবং তাদের মাহাত্ম্যের কথা শুনতে চাই। মাতা পিতা আদি গুরুজনদের সেবাকারী বালক ও পতিব্রত পালনকারী নারীরা সকলের আদরণীয় হয়। নারীরা সদাচার পালন করে এবং পতিকে দেবতা মনে করে সম্মানপূর্বক তার সেবা করে। তা কোনো সহজ কাজ নয়। সেইরূপ মাতা পিতার সেবারও অনেক মহিমা। নারীরা অল্প বয়সে মাতা পিতার এবং বিবাহের পরে পতিকে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে সেবা করে। নারী ধর্ম অত্যন্ত কঠিন। এর থেকে কঠিন আর কোনো ধর্ম আছে বলে আমার মনে হয় না। তাই মুনিবর, আপনি আমাকে পাতিব্রত্য মাহাত্ম্যের কথা বলুন। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, রাজন, সতী নারীরা পতির সেবা করে স্বর্গলোক প্রাপ্ত হয় এবং মাতা পিতার সেবার দ্বারা তাদের প্রসন্নকারী পুত্র ইহজগতে সুযশ এবং সনাতন ধর্মের বিস্তার করে অন্তকালে উত্তম লোক প্রাপ্ত হয়। এই বিষয়ে আমি পরে জানাবো। প্রথমে পাতিব্রত্যের মহত্ব এবং ধর্মের বর্ণনা করছি, মন দিয়ে শোনো। অনেক দিন আগে কৌশিক নামে এক অত্যন্ত ধর্মাত্মা এবং তপস্বী ব্রাহ্মণ ছিল। সে বেদ, বেদাঙ্গ এবং উপনিষদ অধ্যয়ন করেছিল। একদিন ব্রাহ্মণ একটি গাছের নিচে বসে বেদ পাঠ করছিল। সেই সময় গাছের উপর বসা এক বক তার উপর বিষ্ঠা ত্যাগ করল। ব্রাহ্মণ ক্রোধে রক্তবর্ণ হয়ে বকের অনিষ্ট চিন্তা করে তার দিকে তাকালো। বেচারি বক গাছ থেকে পড়ে মরে গেল। মৃত বককে দেখে ব্রাহ্মণের মনে দয়ার উদ্রেক হলো। সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। দুঃখে তার মুখ দিয়ে বেরিয়ে এলো, ওহ, ক্রোধের বশীভূত হয়ে আজ আমি কি অন্যায় কাজ করে ফেললাম। বারবার এইভাবে দুঃখ প্রকাশ করে ব্রাহ্মণ গ্রামে গেল ভিক্ষা করতে। গ্রামে যারা শুদ্ধ ও পবিত্র আচারযুক্ত, তাদের কাছে ভিক্ষা করতে করতে এমন এক গৃহে গিয়ে পৌঁছালো যেখানে সে আগেও ভিক্ষা করেছিল। দরজায় গিয়ে সে বলল, কিছু ভিক্ষা দাও। ভিতর থেকে এক নারী বলল, দাঁড়াও বাবা, এখনই আসছি। সেই নারী গৃহের ময়লা বাসন পরিষ্কার করছিল। যেমনই তার বাসন ধোয়া শেষ হলো, তখনই তার স্বামী গৃহে ফিরে এলো। সে অত্যন্ত ক্ষুধার্ত ছিল। স্বামীকে দেখে তার আর বাইরে অপেক্ষারত ব্রাহ্মণের কথা মনে রইল না। সে স্বামীর সেবায় ব্যস্ত হয়ে গেল। জল এনে স্বামীর হাত পা ধুয়ে আসন এনে বসতে দিল। থালায় করে খাদ্যবস্তু সাজিয়ে এনে স্বামীকে খেতে দিল। যুধিষ্ঠির, সেই নারী প্রত্যহ স্বামীকে ভোজন করিয়ে তার উচ্ছিষ্ট প্রসাদ মনে করে আনন্দে ভোজন করত। স্বামীকেই দেবতা বলে মনে করত এবং স্বামীর ইচ্ছা অনুযায়ী কাজ করত। কখনো মনে মনে অন্য পুরুষের কথা চিন্তাও করত না। নিজের হৃদয়ের সমস্ত প্রেম, ভাবনা, চিন্তা স্বামীর চরণে সঁপে দিয়ে সে অনন্যভাবে স্বামীর সেবাতেই সংলগ্ন থাকত। তার জীবনের অঙ্গ ছিল সদাচার পালন। তার শরীর ও হৃদয় দুইই ছিল শুদ্ধ। সেই নারী গৃহকাজে কুশল ছিল। আত্মীয় কুটুম্ব সকলের মঙ্গল কামনা করত এবং স্বামীর মঙ্গলের দিকে সর্বদাই নজর রাখত। দেবতাদের পূজা, অতিথি সৎকার, সেবকদের ভরণ পোষণ এবং শাশুড়ি শ্বশুরের সেবা, এইসব কাজে কখনো অসাবধান হননি। নিজ মন এবং ইন্দ্রিয় সম্পূর্ণভাবে তার বশীভূত ছিল। পতির সেবা করতে করতে সে নারীর বাইরে দণ্ডায়মান ব্রাহ্মণের কথা মনে পড়ল। পতির সেবার তাৎক্ষণিক কাজ শেষ হয়ে গিয়েছিল। সে সংকোচের সঙ্গে ভিক্ষা নিয়ে ব্রাহ্মণের কাছে গেল। ব্রাহ্মণ ক্ষুধার্ত, পিপাসার্ত হয়ে দাঁড়িয়েছিল। তাকে দেখে সে বলল, দেবী, তোমার যখন এতই কাজ, তখন দাঁড়াও বাবা বলে আমাকে আটকালে কেন? আমাকে যেতে দিলে না কেন? ব্রাহ্মণের রাগ দেখে সেই সতীনারী অত্যন্ত শান্তস্বরে বলল, পণ্ডিত বাবা, ক্ষমা করো। আমার সবথেকে বড় দেবতা আমার স্বামী। তিনি ক্লান্ত, পরিশ্রান্ত ও ক্ষুধার্ত হয়ে গৃহে ফিরেছেন। তাকে ফেলে কেমন করে আসব?
তার সেবা কাজেই ব্যস্ত ছিলাম। ব্রাহ্মণ বলল, কি বলছো? ব্রাহ্মণ বড় নয়, স্বামী সব থেকে বড়। গার্হস্থ্য ধর্মের থেকেও তুমি ব্রাহ্মণদের অপমান করছো। ইন্দ্র ব্রাহ্মণের কাছে মাথা নত করেন। মানুষের কথা আর কি বলবো? তুমি কি ব্রাহ্মণদের জানো না? বয়োজ্যেষ্ঠদের কাছে কখনো শোনোনি? আরে, ব্রাহ্মণ অগ্নির ন্যায় তেজস্বী। সে ইচ্ছা করলে এই পৃথিবীকে জ্বালিয়ে ভস্ম করে ফেলতে পারে। সতীনারী বলল, তপস্বী বাবা, রাগ করো না। আমি সেই বক পাখি নই। চোখ লাল করে আমাকে দেখছো কেন? রাগ করে তুমি আমার কি ক্ষতি করবে? আমি ব্রাহ্মণদের অপমান করি না, তারা তো দেবতা তুল্য। আপনার অপমান হয়েছে তাই ক্ষমা চাইছি। ব্রাহ্মণের তেজের সঙ্গে আমি অপরিচিত নই। তাদের মহাসৌভাগ্যের কথা আমি জানি। ব্রাহ্মণের ক্রোধের ফলেই সমুদ্রের জল পানযোগ্য নেই। তিনি এক মহাতপস্বী এবং শুদ্ধান্তকরণ মুনি ছিলেন, যার ক্রোধাগ্নিতে আজও দ্বন্দ্বকারণ্য জ্বলছে। ব্রাহ্মণদের প্রতারণা এবং হত্যার জন্য বাতাপি রাক্ষস অগস্ত্যের পেটে গিয়ে হজম হয়ে গিয়েছিল। মহাত্মা ব্রাহ্মণদের প্রভাব যে অনেক বড় তা আমার শোনা আছে। মহাত্মাদের ক্রোধ এবং আশীর্বাদ উভয়ই মহান। এখন আমার দ্বারা আপনার যে অসম্মান হয়েছে তা ক্ষমা করুন। পতি সেবায় যে ধর্ম পালন হয় তাই আমার কাছে বেশি পছন্দের। দেবতাদের মধ্যেও আমার স্বামী আমার সব থেকে বড় দেবতা। আমার দ্বারা এই পাতিব্রত ধর্মেরই সাধারণভাবে পালন করা হয়। এই ধর্ম পালনের যে ফল তাও আপনি প্রত্যক্ষ করুন। আপনি ক্রুদ্ধ হয়ে বক পাখিকে দগ্ধ করেছিলেন, সে কথা আমি জেনে গিয়েছিলাম। বাবা, মানুষের মধ্যেই এক বড় শত্রু তার নিজের সঙ্গে শত্রুতা করে। তার নাম ক্রোধ। যে ক্রোধ এবং মোহকে জয় করেছে সে সর্বদা সত্য ভাষণ করে, গুরুজনদের সেবার দ্বারা সন্তুষ্ট রাখে, কেউ মারলেও তাকে মারে না। যে নিজ ইন্দ্রিয়াদি বশে রেখে পবিত্রভাবে ধর্ম ও স্বাধ্যায়ে ব্যাপৃত থাকে, যে কাম জয় করেছে দেবতাদের মতে সেই ব্রাহ্মণ। যে ধর্মজ্ঞ এবং মনস্বী পুরুষের সমস্ত জগতের প্রতি আত্মভাব থাকে এবং সকল ধর্মের উপর অনুরাগ থাকে, যে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা ইত্যাদি ব্রাহ্মণোচিত কর্ম করে নিজের শক্তি অনুসারে দানও করে থাকে, ব্রহ্মচর্য আশ্রমে যে সর্বদা বেদ অধ্যয়ন করে, যার নিত্য স্বাধ্যায়ে কখনো ভুল হয় না, দেবতারা তাকেই ব্রাহ্মণ বলে মানেন। ব্রাহ্মণের পক্ষে যা কল্যাণকর ধর্ম তাই তাদের সম্মুখে বর্ণনা করা উচিত। সেই জন্য আমি অপলকে এত কথা বলছি। ব্রাহ্মণরা সত্যবাদী হয়, তাদের মন কখনো অসত্যে যায় না। স্বাধ্যায়, দম, সরলতা ও সত্য ভাষণ এগুলি হলো ব্রাহ্মণদের পরম ধর্ম। যদিও ধর্মের স্বরূপ বোঝা কিছু কঠিন, তবুও তা সত্যে প্রতিষ্ঠিত। অভিজ্ঞ ব্যক্তিরা বলেন, ধর্মের বিষয়ে বেদই প্রমাণ। বেদ থেকেই ধর্মজ্ঞান হয়, তবুও ধর্মের স্বরূপ খুবই সূক্ষ্ম। বেদ পাঠ করলেই যে তার প্রকৃত রূপ প্রকটিত হবে তা নিশ্চিতভাবে বলা যায় না। আমার তো মনে হয় যে আপনার এখনও প্রকৃত তত্ত্বজ্ঞান হয়নি। ব্রাহ্মণদেব, পরম ধর্ম কি? আপনি যদি তা জানতে চান তাহলে মিথিলাপুরীতে গিয়ে মাতা পিতার ভক্ত সত্যবাদী এবং জিতেন্দ্রীয় ধর্মব্যাদকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে ধর্মতত্ত্ব বুঝিয়ে দেবে। ভগবান আপনার মঙ্গল করুন। এখন আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন। আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি ক্ষমা করবেন, কারণ নারীদের সকলেই দয়া করে থাকেন। ব্রাহ্মণ বলল, দেবী, তোমার কল্যাণ হোক। আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, আমার ক্রোধ দূরীভূত হয়েছে। তুমি আমাকে যে জ্ঞান দিয়েছ আমার কাছে তা সতর্ক বার্তা। এর দ্বারা আমার কল্যাণ হবে। তোমার মঙ্গল হোক। আমি এখন মিথিলা যাব এবং নিজ কার্য সফল করব। কৌশিক ব্রাহ্মণের মিথিলায় গিয়ে ধর্মব্যাধের নিকট উপদেশ গ্রহণ। মার্কণ্ডেয় মুনি বললেন, সেই পতিব্রতা রমণীর কথা শুনে
কৌশিক ব্রাহ্মণ অত্যন্ত আশ্চর্য হল। নিজের ক্রোধের কথা স্মরণ করে সে অপরাধীর মতো নিজেকে ধিক্কার দিতে লাগল। তারপর ধর্মের সূক্ষ্ম গতির কথা চিন্তা করে সে মনে মনে স্থির করল যে তার এই সতীর কথায় শ্রদ্ধা ও বিশ্বাস রাখা উচিত এবং অবশ্যই মিথিলায় গিয়ে ধর্মবেদের সঙ্গে সাক্ষাৎ করে ধর্ম সম্বন্ধীয় কথা জেনে নেওয়া প্রয়োজন। এইসব চিন্তা করে সে কৌতূহলবশত মিথিলাপুরীর দিকে রওনা হলো। পথে অনেক জঙ্গল, গ্রাম, নগর পার হতে হলো। ক্রমশ সে রাজা জনকের সুরক্ষিত মিথিলাপুরীতে এসে পৌঁছালো। সেই নগর অত্যন্ত শোভাময় ছিল। ধার্মিক মানুষেরা সেখানে বাস করত এবং নানা স্থানে যজ্ঞ এবং ধর্ম সম্বন্ধীয় নানা অনুষ্ঠান হচ্ছিল। নগরে পৌঁছে কৌশিক সব দিক ঘুরে ঘুরে ধর্মবেদের অনুসন্ধান করছিল। এক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করতে ব্রাহ্মণরা তাকে ঠিকানা জানিয়ে দিল। সেখানে গিয়ে কৌশিক দেখল কসাইখানায় ধর্মবেদ মাংস বিক্রয় করছে। ব্রাহ্মণ গিয়ে একান্তে বসল। বেদ জেনে গেছে যে কোনো এক ব্রাহ্মণ তার সঙ্গে দেখা করতে এসেছে। তাই সে তাড়াতাড়ি ব্রাহ্মণের কাছে এসে বলল, ভগবান, আপনার চরণে প্রণাম। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সেই বেদ যাকে খুঁজতে আপনি এত দূরে কষ্ট করে এসেছেন। আপনার মঙ্গল হোক, আদেশ করুন আমি আপনার কি সেবা করতে পারি। আমি জানি আপনি কেমন করে এখানে এসেছেন। সেই পতিব্রতা নারী আপনাকে মিথিলাতে পাঠিয়েছেন। বেদের কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত বিস্মিত হলো এবং ভাবতে লাগলো, এবার আরেকটি আশ্চর্যজনক জিনিস দেখলাম। বেদ বলল, এই স্থান আপনার উপযুক্ত নয়। যদি কিছু মনে না করেন চলুন আমরা দুজনে গৃহে যাই। ব্রাহ্মণ প্রসন্ন হয়ে বলল, ঠিক আছে, তাই চলো। তারপর প্রথমে ব্রাহ্মণ এবং তারপর বেদ চলতে লাগলো। গৃহে পৌঁছে ধর্মবেদ ব্রাহ্মণের পা ধুয়ে বসার আসন দিল। তাতে বসে ব্রাহ্মণ বেদকে বলল, বাবা, মাংস বিক্রয়ের কাজ তোমার উপযুক্ত নয়। তোমার এই ভীষণ কর্মে আমার খুব কষ্ট হচ্ছে। বেদ বলল, বিপ্রবর, এ কাজ আমি নিজ ইচ্ছায় করিনি। এই ব্যবসা আমার বংশে পিতা পিতামহের সময় থেকে চলে আসছে। আমি নিজে এমন কোনো কাজ করি না যা ধর্ম বিরুদ্ধ। সাবধানতার সঙ্গে বৃদ্ধ বাবা মায়ের সেবা করি, সত্য কথা বলি, কারো নিন্দা করি না, যথাসাধ্য দান করি এবং দেবতা, অতিথি ও সেবকদের ভোজন করিয়ে জীবিকা নির্বাহ করি। শূদ্রের কর্তব্য হলো সেবা, বৈশ্যের কর্ম চাষাবাদ করা, ক্ষত্রিয়ের কর্ম যুদ্ধ করা, ব্রাহ্মণের পালনযোগ্য কর্তব্য ও ধর্ম হলো ব্রহ্মচর্য পালন, তপস্যা, বেদ অধ্যয়ন এবং রাজার কর্তব্য হলো সত্য ভাষণ। নিজ নিজ ধর্ম ও কর্তব্য পালনরত প্রজাদের ধর্মপূর্বক পালন করা এবং যারা ধর্মচ্যুত হবে তাদের পুনরায় ধর্মে স্থাপন করা। ব্রাহ্মণ, রাজা জনকের এই রাজ্যে এমন কেউ নেই যে ধর্মবিরুদ্ধ আচরণ করে। 4 বর্ণের লোক নিজ নিজ ধর্ম পালন করে। রাজা জনক দুরাচারীদের, ধর্মবিরুদ্ধচরণকারীদের নিজ পুত্র হলেও কঠোর শাস্তি দেন। সুতরাং আপনি এখানে কোনো মিথিলাবাসীর মধ্যে অধর্মের আশঙ্কা করবেন না। আমি নিজে জীব হত্যা করি না। অন্যের বধ করা শূকর এবং মহিষের মাংস বিক্রয় করি। আমি নিজে কখনো মাংস ভক্ষণ করি না। শুধু ঋতুকালেই স্ত্রী সংসর্গ করি। সর্বদাই দিনে উপবাস করি, রাতে ভোজন করি। কিছু লোকে আমার প্রশংসা করে, কিছু লোক নিন্দা করে, কিন্তু আমি সকলকেই সৎ ব্যবহারে সন্তুষ্ট রাখি। দ্বন্দ্ব সহ্য করা, ধর্মে দৃঢ় থাকা, সকল প্রাণীকে তার যোগ্যতা অনুযায়ী সম্মান করা, এইসব মানবোচিত গুণ ত্যাগ ব্যতীত আসে না। ব্যর্থ বিবাদ পরিত্যাগ করে অন্যের ভালো করা উচিত। কোনো কামনার বশবর্তী হয়ে বা দেশবশত ধর্ম পরিত্যাগ করা উচিত নয়। প্রিয় বস্তুর প্রাপ্তিতে হর্ষোৎফুল্ল হওয়া উচিত নয়। নিজ মনের ইচ্ছা বিরুদ্ধ কোনো কাজ হলে দুঃখিত হবে না। আর্থিক সংকট এলে ভয় পাবে না।
এবং কোনো অবস্থাতেই ধর্ম ত্যাগ করবে না। যদি ভুলে একবার ধর্ম বিপরীত কাজ হয়ে যায়, তা যেন দ্বিতীয়বার না হয়। যে কাজ অন্যের এবং নিজের পক্ষে মঙ্গলজনক মনে হয় সেই কাজ করা উচিত। বদ আচরণকারীর প্রতিও কখনো খারাপ ব্যবহার করবে না। নিজের সাধু ব্যবহার কখনো পরিত্যাগ করবে না। যে ব্যক্তি অন্যের খারাপ করতে চায় সে পাপী নিজেই ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি পবিত্রভাবে থাকা ধর্মাত্মা ব্যক্তিদের কর্মকে অধর্ম বলে হাসি ঠাট্টা করে সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়। পাপী ব্যক্তি হাঁপড়ের মতো ফুলে উঠে গর্ব করে, প্রকৃতপক্ষে তার পুরুষার্থ বলে কিছু থাকে না। যে ব্যক্তি পাপ কাজ করে পরে সত্যিই অনুতপ্ত হয় সে ওই পাপ থেকে মুক্তি পায়। আর কখনো এমন কাজ করব না বলে প্রতিজ্ঞা করে পাপ কর্ম থেকে বিরত হলে ভবিষ্যতেও পাপ থেকে রক্ষা পায়। লোভী পাপের মূল। লোভী ব্যক্তিরাই পাপের চিন্তা করে। পাপী পুরুষ উপর থেকে ধর্মের জাল বিছায়। যেমন কোনো খাদ বা গর্ত শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা হয়, তেমনি এরা ধর্মের নামে পাপ কর্ম করে। এরা ইন্দ্রিয় সংযম, বাহ্য পবিত্রতা এবং ধর্ম সম্বন্ধীয় কথাবার্তার উপদেশ করলেও ধর্মাত্মা ব্যক্তিদের ন্যায় শিষ্টাচার সম্পন্ন হয় না। এর পরের পর্বে শিষ্টাচারের বর্ণনা এবং ধর্মের সূক্ষ্ম গতির বর্ণনা এবং ফলভোগে জীবের পরাধীনতা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।